ব্যস্ত নগরী যখন শুনশান নীরবতার মধ্যে দিয়ে সময়গুলো পার করে তখন তার চিত্র কিন্তু দর্শক ঠিক এমনটাই হয়। আর আমরা কিন্তু আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি ঢাকার বর্তমান পরিস্থিতি। ঈদুল আজহাকে কেন্দ্র করে বর্তমানে পুরো ঢাকা নগরী ফাঁকা। ঢাকা ছেড়েছে মানুষ এবং সেই সাথে যারা রয়েছেন তারা কিন্তু এখন এই পুরো ঢাকা সিটি এখন নীরবতার সাথে পথ চলছে কিছু কিছু মানুষ। এবং আপনাদেরকে যদি দেখাতে চাই ফ্লাইওভারের উপর থেকে ঢাকার পরিস্থিতি, এখানে কিছু কিছু কিন্তু গাড়ি চলমান রয়েছে এবং সে গাড়ির সংখ্যা কিন্তু স্বাভাবিক দিনের তুলনায় এই ঈদের ছুটিতে নেহাতই কম। এবং সেই জায়গা থেকে আমরা যদি আপনাদেরকে একটু বলতে চাই যে এই যে ঢাকা সিটি এটি কিন্তু এখন পুরোই ফাঁকা বলতে গেলে চলে, কারণ ঢাকা ছেড়েছে কিন্তু এবার ঈদে মানুষ। আর এই মানুষগুলো যারা ঢাকা ছেড়ে গেছে এরা কিন্তু বেশ একটা লম্বা ছুটি পেয়েছে, এমনটা কিন্তু আমরা দেখেছি। এবং সেই ছুটিকে কেন্দ্র করে এখন এই ঢাকা সিটিতে মানুষ নেই বললেই চলে। যেহেতু মানুষ নেই সেক্ষেত্রে কিন্তু এখন গাড়ি ঘোড়ার সংখ্যাটাই খুবই কম। এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ফ্লাইওভারের উপর থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে ঠিক হাতে গোনা দুই একটা গাড়ি কিন্তু চলমান রয়েছে ঢাকা সিটিতে। এবং ঢাকা সিটিতে যে গাড়িগুলো রয়েছে তার মধ্যে ব্যক্তিগত কিছু গাড়ি রয়েছে এবং সাথে কিন্তু রয়েছে কিছু সিএনজি। এবং এছাড়া তেমন কিন্তু আমরা গণপরিবহনের সংখ্যা খুবই কম এবং সেই সাথে কিন্তু ব্যক্তিগত গাড়ির সংখ্যাটা একটু যা চোখে পড়ার মতো। এবং ব্যক্তিগত গাড়ি ছাড়া কিন্তু গণপরিবহন যেগুলো ঢাকা সিটির মধ্যে চলে সেই গাড়িগুলো কিন্তু এখন খুবই কম। হাতে গোনা মিনিট পর 3 মিনিট 4 মিনিট 5 মিনিট পর পর একটি গাড়ি আমরা দেখতে পাই ঢাকা সিটির বিভিন্ন রুটে যে বাসগুলো চলে এই ঢাকা সিটির অভ্যন্তরে। এবং সেখানে কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ঢাকা সিটিতে এই কিছু সংখ্যক সিএনজি রয়েছে। এবং আমরা এই যে পথটি দেখছেন এটি কিন্তু কুড়িল ফ্লাইওভার, কুড়িল বিশ্ব রোড থেকে একদম মৌচাক মালিবাগ হয়ে শান্তিনগরের যে ফ্লাইওভারটি রয়েছে সেটি কিন্তু এই পথ ধরে। এবং সেই পথে কিন্তু কোনো গাড়ি আমরা দেখতে পাচ্ছি না, বেশ অনেকটা সময় ধরে কিন্তু এখানে রয়েছি। তার মানে গণপরিবহনের সংখ্যাও খুবই কম। এর মধ্যে শুধুমাত্র এই একটি বাস কিন্তু এখন দেখতে পেলাম অনেকক্ষণ পরে, সেটি হচ্ছে 25টা। এই একটি বাসই কিন্তু আমরা এতক্ষণ পর একটি বাস দেখতে পেয়েছি এবং তাতেও কিন্তু মানুষ শূন্য, বেশ অল্প কয়েকজন যাত্রী নিয়ে ছুটে চলছে সেই বাসটি তার গন্তব্যে। এবং কিছু সংখ্যক মোটরসাইকেল কিন্তু রয়েছে যারা তাদের ব্যক্তিগত কাজের জন্য কিন্তু তারা এই মোটরসাইকেল নিয়ে এই মুহূর্তে এই ঢাকা অভ্যন্তরে কিন্তু তারা এখন চলাচল করছে। এবং আপনারা কিন্তু দর্শক আপনাদেরকে যদি আবার একটু দেখাতে চাই যে ঢাকা সিটির মধ্যে যে সড়কগুলো রয়েছে তার মধ্যে কিন্তু এই মালিবাগ, মৌচাক, রাজারবাগ এই জায়গাগুলো কিন্তু বেশ জ্যামজট থাকে। সেই জায়গা থেকে এখন কিন্তু নেই বললেই চলে। পুরো মালিবাগ মোড়ের উপরে কিন্তু আমরা এখন অবস্থান করছি, সেই জায়গা থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু একদমই গাড়ি নেই বললেই চলে, দুই একটি নিচে রিক্সা দেখতে পাচ্ছি এবং সেই সাথে উপরে কিন্তু কিছু সিএনজি প্রাইভেট কার। এবং তার উপরে আমি যেখানে অবস্থান করছি সেখানেও কিন্তু ঠিক একই অবস্থা। এবং নিচে কিন্তু একটি আজমেরি বাস দেখতে পাচ্ছি, এটির আশেপাশে কিন্তু আর কোনো বাস নেই, শুধুমাত্র এই বাসটি রয়েছে। এবং এর দ্বারা কিন্তু আপনারা বুঝতে পারছেন যে ঢাকা সিটিতে যে আজকে এই ঈদের ছুটিতে মানুষ না থাকার কারণে যাত্রী পরিবহন যে করছে যে লোকাল বাসগুলো তার সংখ্যা নেহাতি কম। এবং সেই সাথে যদি আপনাদেরকে দেখাতে চাই যে কাকরাইল থেকে শুরু করে যে পথটি রামপুরা হয়ে চলে গিয়েছে মগবাজারের উদ্দেশ্যে সেই রাস্তাও কিন্তু একদমই ফাঁকা। এবং সেই সাথে উপর দিয়ে যেটি রামপুরা হয়ে যে রাস্তাটি চলে গিয়েছে কাকরাইলের দিকে ফ্লাইওভারের উপর থেকে কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি এবং সেই জায়গাটিও কিন্তু আসলে বেশ ফাঁকাই যাচ্ছে। এবং সেই সাথে কিন্তু আপনাদেরকে বলতে চাই যে এখন আমরা এই যে পথটি দেখাচ্ছি এটি কিন্তু হচ্ছে গিয়েছে রাজারবাগের উদ্দেশ্যে, সে পথে কিন্তু একটিও গাড়ি নেই। তার মানে কিন্তু ঢাকা শহরের রাস্তা যে কি পরিমাণ ফাঁকা যাচ্ছে। এবং যারা এই রাস্তায় চলাচল করছে সেই সকল যারা চালক রয়েছেন তাদের সাথে আমরা কিন্তু কথা বলেছি, তারা আমাদেরকে তাদের অনুভূতি ব্যক্ত করেছেন এবং তারা কিন্তু আমাদেরকে বলেছিলেন যে ঢাকা শহর যদি এরকম হয়, সারা বছর যদি এরকম থাকে তাহলে তাদের জন্য কিন্তু প্রতিটা দিনই খুব আনন্দের। কারণ এই শব্দ নেই ঢাকা শহরের মধ্যে, নেই যানজট, নেই ধুলাবালি, এই বিষয়গুলো কিন্তু তারা আমাদেরকে বলছিল যে ঢাকা সিটি যদি এরকম থাকে প্রতিদিন
তাহলে কিন্তু এখন যারা ঢাকায় অবস্থান করছে তাদের জন্য এটি কিন্তু খুবই খুশির একটি কারণ হবে বলে তারা আমাদেরকে বলছে। এবং ঢাকা সিটিতে এমন যে নীরবতা যে চলছে শহরের রাস্তাঘাটগুলোতে, এটি কিন্তু আসলে খুব চোখে পড়ার মতো। এবং সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আপনাদেরকে রাজারবাগের যে রাস্তাটি রয়েছে সেটি কিন্তু এখন দেখাচ্ছি, এবং তার ঠিক নিচে যে রাস্তাটি রয়েছে রাজারবাগ থেকে মালিবাগ মৌচাক যাওয়ার পথটি, সেটি কিন্তু হচ্ছে এটি। সেখানেও কিন্তু আসলে কোনো গাড়ি নেই। তো এখানকার যারা এখন ঢাকায় যারা ঈদের ছুটিতে বাড়ি যায়নি বা যারা ঢাকাতে রয়েছেন, ঢাকার স্থানীয় বাসিন্দা যারা, তারা কিন্তু এমনটাই প্রত্যাশা করছে যে ঢাকা সিটি যদি এরকম হয় যে যেখানে কোনো গাড়ির হর্ন থাকবে না কোনো ধুলাবালি থাকবে না, কালো ধোঁয়া, তাহলে কিন্তু এই ঢাকা সিটিটা কিন্তু আসলে নতুন রূপ নিতে পারে। এবং তারা কিন্তু বলছে যে ঢাকা সিটির এই যে সৌন্দর্য, এটি কিন্তু আসলে যারা এখন ঢাকায় রয়েছে তারাই কিন্তু একমাত্র উপভোগ করতে পারছেন। এবং আজকে ঠিক বলতে চাই যে আজকে কিন্তু ঢাকা শহরের ওয়েদারটা কিন্তু খুবই মেঘলা একটি আকাশ, এবং সেই সাথে কিন্তু এই ঢাকা সিটিতে আজকে কিন্তু বৃষ্টি হয়েছে। এবং গত দুদিন কিন্তু বেশ মেঘলাচ্ছন্ন আকাশ ছিল, কিন্তু কোথাও কোনো বৃষ্টির দেখা পাওয়া যায়নি। তবে আজকে কিন্তু সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আমরা যদি এক ভাইয়ের সাথে একটু কথা বলি, ভাই এই ঢাকার এই বন্ধতে কেমন লাগছে বাইক চালানোর অবস্থা? সুন্দর লাগছে, এখন বর্তমান অনেক সুন্দর। আরো 2-3 দিন মনে হয় এরকম সুন্দর পাবো। এই যে মেঘলা আকাশ, কোনো ব্রেক করা লাগে না, কোনো যানজট নাই, মানে খুবই সুন্দর লাগতেছে। এই বন্ধের ছুটি আর এর আগের দিনগুলো আসলে এটা কেমন, ভাই আপনার কাছে কেমন লাগছে বাইকে চলে এই পরিবেশে? ভালোই লাগতেছে আসলে। প্রতিনিয়তই যাতায়াতের ক্ষেত্রে দেখা যায় যে আমার 2 ঘন্টা চলে যায় রাস্তায় এক জায়গায় যাইতে, সেই জায়গায় তাড়াতাড়ি হয়, সেখানে এখন 20 মিনিট লাগে। সেটাই। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনি কিন্তু দেখছিলেন যে যারা বাইকার রয়েছেন তারা কিন্তু তাদের অনুভূতি ব্যক্ত করছেন, এবং তারা কিন্তু বলছে যে তাদের আসলে এই যে আজকের যে ঢাকা, এই ঢাকার সৌন্দর্য কিন্তু আসলে ঢাকা নেই, সেটা কিন্তু আজকে উন্মুক্ত হয়ে গিয়েছে। এবং এখানে কিন্তু আসলে সকলে তার নিজ নিজ গন্তব্যে কিন্তু খুব শান্তিতে ভ্রমণ করতে পারছে, এবং তারা কিন্তু রাজপথ দিয়ে চলছে। এবং এই যে সৌন্দর্য, এটি কিন্তু আসলে সকলেরই প্রত্যাশা যে ঢাকা সিটি আসলে এতটা সুন্দর, নিরিবিলি, যানজট মুক্ত থাকবে। এই বিষয়গুলো কিন্তু তারা আমাদের মাঝে আমাদের সাথে শেয়ার করছে, এবং আমরা কিন্তু তাদের কাছ থেকে সেই তথ্য কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আপনারা কিন্তু ঢাকার যে মৌচাক মালিবাগ যে ফ্লাইওভারটি রয়েছে সেটির উপর থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। দর্শক, আপনাদের কিন্তু মূল্যবান মতামত আমাদের ডেস্টিনির পেজের যে কমেন্ট সেকশন আছে সেখান থেকে কিন্তু জানাতে পারেন। এবং আমরা কিন্তু দর্শক আপনাদের মতামতের গুরুত্ব দিয়ে কিন্তু আমরা নিউজ করে থাকি দর্শক। এবং আপনারা কিন্তু এই মুহূর্তে দেখছেন পুরো ঢাকা সিটি কিন্তু ফাঁকা, এবং আপনারা কিন্তু অনেকেই আমরা দেখছি লাইভে আছে, আমাদের সাথে যুক্ত হয়েছে। আপনাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই দর্শক জানাবেন। এবং এই ঢাকা সিটিকে যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই যারা গ্রামে চলে গিয়েছে তাদেরকে কিন্তু অবশ্যই এই ঢাকা সিটিতে ঈদের এই মুহূর্তে থাকতে হবে। তবে দর্শক, আপনাকে বলতে চাই যে দেখেন নিচের পরিস্থিতি, নিচে কিন্তু কিছু মানুষ রয়েছে যারা কিন্তু রিক্সাওয়ালা যারা রয়েছেন তারাও কিন্তু আসলে একটি খুব নিরিবিলি একটি সময় পার করছে, তেমন যাত্রী নেই, একটি অন্যরকম সময় কিন্তু তারাও পার করছে। আপনারা দেখতে পাচ্ছেন তারা অলস সময় পার করছে, এবং খুব অল্প সংখ্যক গাড়ি কিন্তু রয়েছে রাস্তায়। তো এই বিষয়টি কিন্তু আসলে আমাদের ডেস্টিনি লাইভে চলে এসেছে, এবং আপনারা কিন্তু সেটি দেখতে পাচ্ছেন। তো দর্শক, এই ছিল আজকে আমাদের ডেস্টিনি লাইভে আপনাদের জন্য বর্তমান ঢাকার আসলে পরিস্থিতি, যে ঢাকা আসলে কিভাবে রয়েছেন। এবং এই ঢাকার পরিস্থিতি নিয়ে দর্শক আজকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে ঢাকার আজকের পরিস্থিতি। এবং এতক্ষণ আপনারা দেখছিলেন দৈনিক ডেস্টিনি লাইভ সরাসরি থেকে, এবং আমি আপনাদের সাথে ছিলাম রাইয়ান হোসেন, এবং আপনারা দেখছেন দৈনিক ডেস্টিনি।